ফুলজার সামনে স্যার এই আপনাকে বাড়িটা আমি কিনছি। কি? এটা আমাদেরই গল্প সিরিয়ালটিতে আসছে মহা ধামাকা পর্ব, যে পর্বটি দেখার জন্য দর্শকরা অধিক আগ্রহে বসে আছে। ফাহাদকে কখন শাস্তি দিবে সামির, ঠিক তেমনটাই হতে চলেছে। ফাহাদের কুকীর্তি সবার সামনে ফাঁস হয়ে গেছে। ফাহাদ তার বাবার কাছ থেকে সাইন করে নিয়ে এসে বাড়িটি বিক্রি করে দেয়, আর ওই লোকটি বাড়ি দখল করতে আসে। বাড়ি দখল করতে এলে সবাই অবাক হয়ে যায়। ওই লোকটি আমিরের বাবাকে বলে, এই বাড়িটি আমি কিনেছি। এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই, কেউ বুঝতেই পারছে না ওই লোকটি কি বলছে। ওই লোকটি খুলে বলে, ফাহাদ আমাকে দলিল দিয়েছে, আপনি তাতে সাইন করে দিয়েছেন। তখন সবটা বুঝতে পারে ফাহাদের বাবা। ফাহাদের বাবা ফাহাদের মাকে বলে, আমার কাছ থেকে একটি কাগজ বলে সাইন করে নিয়ে গেছে, বলেছে একটা লোন তুলবে, সেখানে আমার সাইন লাগবে। তো ও যে আরে দলিলে সাইন করে নিয়ে যাবে এটা আমি বুঝতেই পারিনি। তখনই ওই লোকটি আপনাদের এই বাড়ি ছাড়তে হবে। অন্যদিকে স্বামীর এই খবরটি পেয়ে দ্রুত ছুটে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মা ও বাবার পাশে দাঁড়ায় সে। দাঁড়িয়ে ওই লোকটিকে বলে, আপনি আমাকে কিছুদিন সময় দিন, আমি এই বাড়ি কিনে রাখবো। তো ওই লোক সময় দিতে চায়। পরে স্বামীর তার মা ও বাবাকে নিয়ে নিজেদের বাড়িতে চলে আসে। স্বামীর তার মাকে বলে, আমি ফাহাদের কাছে যাব, জিজ্ঞেস এই ধরনের কাজ কেমন করে করলো। স্বামীর তার মা ফাহাদের কাছে আসে। ফাহাদের কাছে এসে স্বামীর জিজ্ঞেস করে, তুই এরকমটা কেমন করে করলি, মা বাবাকে কেমন করে বাড়ি ছাড়া করলি, শাস্তি হবে। আঞ্জুমানও খুব খেপে যায় ফাহাদের উপরে। ফাহাদকে কষিয়ে এক চর মারে আঞ্জুমান। তখনই স্বামী ভাইকে বলে, ওই বাড়িটি বিক্রি করেছি, আমি যেভাবেই হোক বাড়িতে আবারও আর মা বাবাকে ফিরিয়ে নিয়ে যাবো, আমি বলে রাখলাম। চ্যালেঞ্জ নিয়ে ওখান থেকে চলে যায়। বন্ধুরা, সে কি পারবে মা ও বাবাকে বাড়িটি আবারও ফিরিয়ে দিতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। এটা আমাদেরই গল্প সিরিয়ালের প্রত্যেকটি আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।